সেও মানুষ, তুমিও মানুষ। তুমি কেন তোমার রবকে চিনলে না? কেন তুমি তোমার রবকে চিনলে না? কেন তোমার রসুলকে তুমি চিনলে না? তোমার রসুলকে তায়েফের ময়দানে এমন মারা মারছে, আমার মায়ের নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে যায় বলতেছে, বোন দেখ আমারে কিভাবে মারছে, সেজদা দিছে, রুটের নারী পরে ফেলছে, 3 বছর কারাগারে না খেয়ে রাখছে, আমার মায়ের নবীকে কষ্ট দিছে, দন্ত মোবারক শহীদ হয়েছে। তুমি আর কবে বুঝবে? আর কবে তুমি বুঝবে? নবীর আদর্শ, নবীর প্রেমে যদি তোমার দিল না কাঁদে, মনে রাখবে তোমার এই দুনিয়াও অশান্তিতে যাবে, আখিরাতেও অশান্তিতে থাকবে। নবীকে ভালোবাসা যায় না ভাই? নবীর গম্বুজকে ভালোবাসা যায় না? নবীর চেহারা মুবারককে ভালোবাসা যায় না? ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। হযরতে ওমর যেই রাগী মানুষটা, সে তলোয়ারটা বের হয়ে একবার ডানে যায়, একবার বামে যায়। যে বলবি আমার নবী নাই, যে বলবি নবী মারা গেছে, তার কল্লাটাকে আমি 2 ভাগ করে দিব। ওমর যেন বেহুশ হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পর বেলাল গাঠি গুটি নিয়ে বের হয়েছে, মদিনা ছেড়ে সিরিয়ায় দামেস্কে চলে যাবে। আবু বকর খলিফাতুল মুসলিমিন, ও বেলাল কোথায় যাও? বেলাল বলে, ও খলিফাতুল মুসলিমিন, বিদায় দিয়ে দেন, আমি মদিনা ছেড়ে চলে যাব সিরিয়ার দামেস্কে। আবু বকর বলে, কেন, তোমার কি হয়েছে? কেউ কি তোমার মারছিনি বেলাল? কিসের এত অভাব তোমার বেলাল? ও বেলাল, আমাদের নবী না, নবীর পিছে নামাজ পড়তে পারি না রে বেলাল, কিন্তু তোমার আজান যখন হয় মনে হয় যেন দুনিয়ার জমিনে এখনো নবী আছে। বেলাল বলে উঠলো, আবু বকর, আমার অভাব তুমি কি দিয়ে পূরণ করবা? আমি যখন মসজিদে নববীর ভিতরে রওজার পাশে বসে যখন আজান দেই, আমি তো নিজেকে সহ্য করতে পারি না। ও আবু বকর, পারবানি নবীজির আইনা দিতে? পারবানি আমার মায়ার নবীর একটু দেখাইতে? আমি যখন আজান দিতাম, আল্লাহর নবী মসজিদে আইসা আমার মাথার ভিতরে হাত বুলাইতেন আর আমারে বলতেন, বেলাল লেখা মার দাও। ও আবু বকর, আজকে আমার নবী না, আমি কার জন্য আজান দিব গো? আবু বকর বললেন, তুমি খালি নবীর রওজার প্রেমিক, আমি কি না? আবু বকরকে দেখে বলে, বেলাল গো। বেলাল বলে, আবু বকর, আপনি পারেন, আপনি পারি না। আমি দেখেছি তখন রওজায় গিয়েছি, ওই যে দেখো কিছু বাবাজিরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইটাই তো নবীর প্রেম, নবীর আসে। আমি যখন আপনাদের উস্তাদ জি আব্দুল জলিল আরমানি সাহেব হুজুরের সাথে মক্কা থেকে মদিনায় যাই, আমার পাশের সিটে একটা বুড়া বৃদ্ধ লোক জানলার পাশে দাঁড়ায়, পাশে বসা। আমি দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বললাম, চাচা কান্নাকাটি করেন কেন? চাচা বলেন, না হুজুর কান্নাকাটি করি না। কিছুক্ষণ পরে আবার দেখলাম কান্নাকাটি করে। এইবার বলি, চাচা বলেন কেন কান্নাকাটি করেন? এইবার বুড়া মুরব্বী বলে, হুজুর আমার মায়ার নবী বুঝে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, এখনো যাইতে 4-5 ঘন্টা লেগে যায় গাড়িতে, এসির ভিতরে আমি বসা গনো। ও হুজুর আমার মায়ার নবী কিভাবে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে হুজুর,
আমি বাসায় যখন থাকতাম রে হুজুর, গরিব মানুষ কিভাবে নবীজিরে দেখবো, তাই একটু একটু করে টাকা জমাইতাম, আর একটা গজল যখন শুনতাম আর কান্নাকাটি করতাম, কবে নবীর রওজায় সালাম দিব গো হুজুর। আমি বললাম কি সেটা? মুঝে গজল আছে, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাহাড়ি দেব, নাই যে আমার তোরি, পাখি নই তো উড়ে যাব জানাতে ভর করি, আশা আছে সম্বল নাই, করে কি হুজুর এই গজল শুনতাম আর কানতাম। আমি দেখেছি নবীর যে সবুজ গম্বুজটা আছে না, সেই গম্বুজটা দেখে অনেক বাবারা হাউমাউ করে কান্নাকাটি করে। নবীর আশিকেরা যখন নবীর দুঃখের কথা শুনে চপ চপ করে পানি পড়ে যায় রে। ওই যে দেখো কত মুরব্বীদের চোখের ভিতরে পানি। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনারা নবীর সাচ্চা প্রেমিক, নবীর আশিক, নবীর ভালোবাসার মানুষ আপনারা। আল্লাহর কসম করে বলতেছি, আপনি দাড়ি রাখেন আর না রাখেন, নামাজ পড়েন আর না পড়েন, আপনার এই ভালোবাসা আপনাকে একদিন আল্লাহর ওলি বানায় কবরে নিবে। বেলাল চলে গেছে সিরিয়ায়, রাত্রেবেলা ঘুমায়, স্বপ্নের ভিতরে নবী এসে বলে, বেলাল কতদিন তোমার আজান শুনি না বেলাল, কতদিন মদিনায় তুমি যাও না বেলাল। বেলাল দৌড়াইয়া সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় চলে গেছে। নবীর রওজা পাকের সামনে দাঁড়াইয়া বলে, হুজুর আপনি আমারে ডেকেছেন হুজুর, আমি এসে পড়েছি গো হুজুর, আপনার কদমে আমি হাজির হুজুর। নবীজির নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে এসে দেখে বেলাল আসছে। ডানে তাকাইয়া বামে তাকাইয়া সব জায়গায় খবর দিয়েছে নবীজির মুয়াজ্জিন মদিনায় চলে আসছে। আলী, উসমান, ওমর, আবু বকর সবাই দৌড়াইয়া এসেছে। দৌড়াইয়া আসিয়া সবাই বেলালকে জড়াইয়া দেয়া বলতেছে, ও বেলাল, ও বেলাল, নবী হারাইয়া আমরা এতিম, তুমিও যদি চলে যাও কে আমাদেরকে নবীর কথা মনে করাইয়া দিব গো বেলাল, তুমি একটু আবার আজান দাও। বেলাল আজান দেয় না, বলে, ও সালমান ফারসি, আমি যদি আজান দেই নবীজি কি আবার আসবে নামাজ পড়াইতে? আমি যদি আজান দেই নবী কি আমার পিঠে হাত রেখে বলবে বলবে বেলাল তোমার শরীরটা কেমন আছো? হাসান হুসাইন দৌড়ায় আসলে। হাসানের চেহারা ছিলেন আমার নবীজির মতো। আল্লাহু আকবার। হাসানকে দৌড়াইয়া বেলাল কান্নাকাটি করেন। হাসান বলে, বেলাল, ও নানা জান, ও নানা জানের মুয়াজ্জিন, একটু আবার আজান দেন। বেলাল এবার আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মদিনার অলিগলিতে সমস্ত মহিলারা হাউমাউ করে কান্নাকাটি করে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মনে হয় বেলাল চলে আসছে, মনে হয় নবীও আবার চলে আসছে। আবার দৌড়াদৌড়ি, নবীজির মুয়াজ্জিন আযান দেয়, মনে হয় নবীও ফিরে আসছে। বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির হুঁশ ফিরে, বেলালের হুঁশ ফিরে এসেছে। দৌড়ায়া নবীজির রওজার পাশে বসিয়া বলে, হুজুর আপনি বসে বলেছিলেন আসার জন্য, স্বপ্নে যোগে আমি এসেছি নবী, আমি এসেছি নবী, আপনি তো আর আসবেন না। আমি কাকে দেখে আমার হৃদয়ের প্রাণ ব্যাকুল করব? কি ভালোবাসা, কি ভালোবাসা, কি প্রেম, কি মায়া ছিল নবীর প্রতি। এরকম মায়ার কারণে আল্লাহ রাসূল বলেন, বেলাল আমি যখন জান্নাতে গিয়েছি আমি তোমার পায়ের আওয়াজ পেয়েছি। আল্লাহ রাসূল বলেন, আনতা মা'a মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা থাকবে সে তার সাথে জান্নাতে থাকবে। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমার ভাইরা, যুবকরা, কবর তোমাকে ডাকে, প্রতিদিন ডাকে, আমার কাছে আসতে হবে। ও বৃদ্ধ বাবারা, তোমাদের বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, তার মানে কি জানো? তোমাদের জীবনের সময় শেষ হয়ে চলতেছে। এখনো তুমি গুনাহ করো, এখনো তুমি নামাজ ছাড়ো, এখনো তুমি গীবত করো, এখনো তুমি অন্যায় করে জুলুম করে অন্যের জমি দখল করো। তুমি আর কবে বুঝবে কবরে তো তোমার জন্য আর কিছু নাই? এই যুবক তোমাদেরকে বলি, কত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এমপিরা আমি দেখেছি তাদের শক্তি ক্ষমতা শেষ হয়ে গেছে, বাড়ি গাড়ি সব শেষ হয়ে গেছে। যুবক, তোমার ডানের মুরব্বীকে জিজ্ঞাসা করো, সেও তোমার মতো একদিন যুবক ছিল। কবরে তুমি কিছুই নিতে পারবে না। তুমি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো, তার প্রতি এত প্রেম আশিক হয়ে গেল, তার গেঞ্জিতে তোমার গেঞ্জি রঙিন রঙিন করো, তার জন্য তুমি রাত্র 3টার দিকে উঠে খেলা দেখো, 4টা পর্যন্ত খেলা দেখো, 4টায় খেলা দেখার জন্য তুমি অ্যালার্ম দিয়ে ওঠো। কিন্তু তোমার রব, আমার রব, তোমার রব, আমার রব প্রতিদিন ডাকে, শেষ রাত্রে ডাকে, আয় আয় আমার বান্দা, ফিরে আয় আমার কাছে। তুমি এখনো বুঝলে না, এখনো চিনলে না। যুবক, তুমি ফেসবুক, ইউটিউবের নেশায়, তুমি দুনিয়ার মধ্যে ভালোবাসায় তুমি তোমার জীবনটাকে কোথায় নিয়ে হারিয়ে যাচ্ছ? তোমার পাওটা দাও, তোমার হাতটা দাও। আমি মুসাফির, তোমার পায়ে ধরে বলে যাই, আল্লাহি আল্লাহি আল্লাহি, এইভাবে তোমাকে ভালোবেসে আলেমরা ছাড়া আর কেউ বলবে না। আলেমরা তোমাদের সবচেয়ে আপন। নবীর কাজ আমাদের হাতে আল্লাহর নবী দিয়ে গেছে। তোমাদেরকে বলে যাই, তুমি চিনলে না তোমার নবীকে, তোমার মায়ার নবীকে, তোমার মায়ার নবীকে। সাপ চিনেছে, সাপ, লম্বা ঘটনা, সীমিত সময়। এই জন্য নবীর প্রেমে পাগল হইতে হবে। পারবেন না বাবা? ভাই আপনি একটু এদিকে আসেন। এই মজলিসটা নবীর আশিকদের মজলিস। আমি দেখতেছি নাকি দীর্ঘদিন যাবৎ চোখে, অনেকক্ষণ যাবৎ চোখের পানি ফেলতেছে। আসেন, আমি আজকে আদর্শ রেখে দিতে চাই। আমি আজকে নাও থাকতে পারি কালকে, কিন্তু তোমাদের এলাকার এই মুরব্বীকে দেখো, নবীর জন্য, নবীর আশিকে কান্দে, নবীর প্রেমে কান্দে। সেও মানুষ, তুমিও মানুষ।
তুমি কেন তোমার রবকে চিনলে না? কেন তুমি তোমার রবকে চিনলে না? কেন তোমার রসুলকে তুমি চিনলে না? তোমার রসুলকে তায়েফের ময়দানে এমন মারা মারছে, আমার মায়ের নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে যায় বলতেছে, বোন দেখ আমারে কিভাবে মারছে, সেজদা দিছে, উটের নারী পরে ফেলছে, 3 বছর কারাগারে না খেয়ে রাখছে, আমার মায়ের নবীকে কষ্ট দিছে, দন্ত মোবারক শহীদ হয়েছে। তুমি আর কবে বুঝবে? আর কবে তুমি বুঝবে? নবীর আদর্শ, নবীর প্রেমে যদি তোমার দিল না কাঁদে, মনে রাখবে তোমার এই দুনিয়াও অশান্তিতে যাবে, আখিরাতেও অশান্তিতে থাকবে। নবীকে ভালোবাসা যায় না ভাই? নবীর গম্বুজকে ভালোবাসা যায় না? নবীর চেহারা মুবারককে ভালোবাসা যায় না? हरा गुम्बते जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। न इतना हो ज्यादा चांद उतारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। पढ़ें, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पहरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। আমরা সবাই নবীকে ভালোবাসবো তো ভাই? সবাই বাসবেন, সবাই বাসবেন, সবাই দাড়িতে কোপ দিবেন। কয়েকটা যুবক একটু দাঁড়ায় বলো, হুজুর আজকে থেকে নিয়ত করলাম আমি আর কোনোদিন দাড়িতে খোল লাগাবো না। হুজুর আজকে থেকে নামাজ পড়বো। হাত তুলে দেখাও একটু আল্লাহকে, একটু দেখাও আল্লাহকে। আল্লাহ দেখতেছেন, ভিডিও করতেছেন। যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে সবাই আমিন। হাত নামান। তাহলে বলেছিলাম যে দুনিয়ার সুখ আর আখিরাতের সুখ পাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ? নাম্বার 1 পেয়েছেন বাবা। তাহলে নবী এবং আমার রাসূল এবং আমার আল্লাহকে জীবন চাইতে বেশি ভালোবাসতে পারবেন না বাবা? রাসূলকে যে ভালোবাসবে সে কোনোদিন মানুষের গীবত করবে না, ঠিক না? রাসূলকে যে ভালোবাসবে সে কোনোদিন অন্যায় কাজ করবে না। রাসূলকে যে ভালোবাসবে সে নামাজ ছাড়বে না। রাসূলকে যে ভালোবাসবে সে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না। রাসূলকে যে ভালোবাসবে সে কোনোদিন অন্যায়ভাবে কারো জমি জমা দখল করবে না। রাসূলকে যে ভালোবাসবে সে কোনোদিন হত্যা করবে না। রাসূলকে যে ভালোবাসবে সে কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করবে না। কথা বলে ঠিক কিনা? তা নাম্বার 2 বলবো? সময় আছে, বলবো। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বর কাজ, এই আমলটি যার ভিতরে থাকবে, এই আমলটা যার ভিতরে থাকবে তার জন্য আল্লাহ দুনিয়াতেও জান্নাত আখিরাতেও জান্নাতের ব্যবস্থা করে দিবে। নাম্বার 2 বলে দিব, বলে দিব দিব দিব। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যারা এতিম, এতিমদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন, দুই আঙ্গুল উঠাইয়া আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহ রাসূল এইভাবে দুই আঙ্গুল উঠাইছে, আনা ওয়া কাফিলুল ইয়াতিম, আমি এবং এতিমদেরকে যারা ভালোবাসবে তারা কিয়ামতের দিন আমার সাথে কাছাকাছি জান্নাতে যাবে। ভাই মরে গেছে, ভাই মরে গেছে, ভাই মরে গেছে, ভাতিজা এতিম, ভাতিজার সম্পদটা অন্যায় ভাবে দখল করবেন না। ভাতিজা মরে গেছে, ভাই মরে গেছে, ভাবি তোমার সন্তান এখন থেকে আমার। বোন, তোর স্বামী মরে গেছে, তোর ছেলে মেয়ে আজকের থেকে আমার। মাদ্রাসায় এতিম বাচ্চা, চিন্তা করিস না রে বাবা, তোর বাবা নাই, আমার সামর্থ্য আছে, তোর পড়ালেখার খরচটা আমার। কারণ আমার মায়ার নবীও ছিলেন কি, জোরে কোন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার মায়ের দিকে একবার তাকাবে, বাবার দিকে একবার তাকাবে, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে সারাদিনে 100 বার তাকাই, বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, একবার নয়, দুইবার নয়, 100 বারও যদি তাকাও, আমি একটু বাড়াই বলতেছি হাদিসের ব্যাখ্যা, 100 বার নয়, তুমি যদি সারাদিনে 1,00,000 তুমি তাকাও তোমার মায়ের দিকে, বাবার দিকে, তোমার আমল নামায় 1,00,000 কবুল হজের সওয়াব হয়ে যাবে। এই জন্য এতিমদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কারণ যারা এতিমদেরকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবেন। সূরা ফজরের ভিতর 29 নম্বর পারা আল্লাহ বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের দিলের ভিতরে কি এতিমদের প্রতি মায়া নাই? এতিমদেরকে ভালোবাসলে খুশি হয় কে? এতিমদেরকে যদি ভালোবাসতে পারো, আমার মায়ের নবী বলে রে, দুনিয়াতেও তোর সুখ হবে, দুনিয়াতেও তুই ধনী থাকবি, আখিরাতেও তুই আমার সাথে কাছাকাছি জান্নাতে থাকবি। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, কিভাবে মায়ের দিকে তাকাবি, কিভাবে বাবার দিকে তাকাবি? আমার মায়ের নবী যে হাদিসটা বলল, এতিমরা আমার সাথে জান্নাতে, কেন জানো, কেন জানো? কারণ দুনিয়ার জমিনে যার মা চলে যায় রে, তার জমিনের ভিতরে ভালোবাসার টুকরাটা হারিয়ে যায়। এই দুনিয়ার জমিনে যার বাবা নাই, বৃক্ষলতার মতো সেই ছায়াটাও আর নাই। মায়ের মতো অটো মেশিন, এরকম বাবার মতো মেশিন আর দুনিয়াতেও একটা হয় না। ওই সুদূর বিদেশে মাকে ফোন দেয়, মা বলে বাবা খাইছো নি? সন্তান বলে মারে ঈদের দিন সেমাই খাইছি, গোস্ত খাইছি, কিন্তু না না, সে আসলে কাজ করতেছে, মা দেখে না, বাবাও দেখে না। মা বাংলাদেশ থেকে বলে, বাবা রে আমি জানি তুই মিথ্যা কথা বলতেছিস, বাবা রে
তোর কণ্ঠ শুনে আমি বুঝে গেছি রে, মায়ের দিলের ভিতরে আল্লাহ এমন মেশিন ফিট করাইয়া দিছে রে বাবা। মায়ের দিলের ভিতরে, বাবার দিলের ভিতরে এমন মেশিন, সন্তানকে দেখার সাথে সাথে বুঝতে পারে বাবা তুই অনেক পেরেশানিতে আসস। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এতিম হইয়া দুনিয়ার জমিনে আছে, এতিমরা কেন এত দয়ালু, এতিমদের প্রতি আর কেন এত মায়া? কারণ যাদের মাও নাই বাবাও নাই, অথবা মা নাই অথবা বাবা নাই, দুনিয়ার জমিনে আদর দেওয়ার মতো, ভালোবাসা দেওয়ার মতো, নিঃশর্ত ভালোবাসা দেওয়ার মতো আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী ছিলেন এতিম। শিশু অবস্থায় আমার মায়ার নবী একদিনের ঘটনা, বিকাল বেলা খেলাধুলা করতেছে। বিকাল বেলা অনেক বাচ্চারা খেলাধুলা করে, ওই বিকাল বেলার বাচ্চাগুলা খেলা শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সকলের বাবারা এসে বাচ্চাকে কুলে নিয়ে চুমু খায়। আমার মায়ার নবী তাকায়া দেখে সন্তানও চুমু খায়, বাবাও চুমু খায়। আমার মায়ার নবী একা একা কান্দে, আর ডানে তাকায় আর বামে তাকায়। আমার মায়ার নবী বলে আব্বু বাজান, ও বাজান তুমি কই? সকলের বাবারা এসে চুমু খায়। বাবা আমারও তো মনে চাই তোমারে ধুইর একটা চুমু খাবো রে বাবা। আব্বু তুমি কি আসবে না রে বাবা? আমারও তো মনে চাই রে বাবা তোমারে জরে চুমু খাবো রে বাবা। মা আমেনা দৌড়ে এসে কোলে নিস মায়ের নবীজিকে। মা আমেনা কান্দে, শিশু নবীও কান্দে। শিশু নবী বলে মা গো, ও মা, সকলের বাবারা এসে কোলে চুমু খায় রে মা, আমার কি বাবা নাই? আমি কি একটু চুমু খাবো না? মা আমেনা বলে বাবা রে, ছোটবেলায় তোর বাবা সওদা করতে যায় আর আসে নাই। শিশু নবীকে নিয়ে গেছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে। মায়ার নবী দাদাকে দেখা লাফ দিয়া দাদার কোলে উঠে বলছে, দাদা গো, সকলের বাবা আছে গো দাদা, আবার আবার বাবা নাই। ও দাদা, বাবার আদর পাইলাম না, বাবার কবরটা একটু দেখাইবানি। বাবার কবরটা একটু দেখাইবানি। যার বাবা নাই রে, সে বুঝে কি ওই কবরে শুয়ে আসছে। মা আমেনা দাসে আইমানকে নিয়ে নবীজিকে নিয়ে রওনা হলেন। মা আমেনা দূর থেকে দেখে বলে, মুহাম্মদ, ওই যে তোর বাবার কবর। মায়ার নবী লাফ দিয়ে শিশু বাচ্চা হাউ মাউ করে কান্দিয়া মায়ার আব্দুল্লাহর কবরের সামনে যাইয়া ডাক দে, আব্বু তোরে যদি পাইতাম বুকের ভিতরে জড়াইয়া তোরে একটু চুমু খাইতাম। আব্বু রে, ও ভাজান রে, কার কাছে তুমি রেখে গেলা? বাবা রে, তোর মতো ভালোবাসা তো আর কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল
যারে যা আমার শিশু নবীকে সরাইয়া দে। আমার মায়ার নবীর কান্না দেখে আসমানের ফেরেশতারা কান্দে। আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ সইতে পারি না রে জিবরাইল। আমার মায়ার নবীর কান্না দেখে জমিন গুলা লাফালাফি করতেছে, সমস্ত মাছগুলা কান্নাকাটি করতেছে। জিবরাইল ওই তারার শিমুলাটি পূর্বপাড়া মসজিদে ওই মাহফিলের ভিতরে যাইয়া দেখ নবীর কথা শুনে কিভাবে হাউ মাউ কইরা কান্দে। তুই যাইয়া দেখ এতিমরা কিভাবে কান্দে, দেখ না কিভাবে এতিমরা কান্দে। তাড়াতাড়ি সরাইয়া দে। আমার মায়ার নবীকে সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পরে রওনা হলেন বাড়ির দিকে। পথিমধ্যেই মা আমেনা বলে, আই মা তাড়াতাড়ি আমার শোয়াইয়া দে। রাস্তার ভিতরে শোয়াইয়া দিছে। দেখতে গেছে কার কবর, দেখতে গেছে কার কবর, বাবার কবর। ওই যে দেখো কিভাবে কান্নাকাটি করে। মা আমেনা বলে, আই মা আমার শিশু নবীকে আমার খুলে দে। মায়ার নবীকে ডাক দিয়া বলে, বাবা দেখতে এসেছিলে বাবার কবর জিয়ারতে, মাকেও মনে হারাইতে হবে। আবার মায়ার নবী কাঁদতে কাঁদতে বলে, মা গো বাবা না বাবার ভালোবাসা পাই নাই রে মা, তুমিও যদি চলে যাও রে মা। কে আমারে আগে করে রে মা। আজকে যাদের মা নাই, মা বলে ডাক দেওয়ার কেউ নাই। আজকে যাদের বাবা নাই, কি ওই কবরে শুয়াইয়া আসছে, কি ওই কবরে রেখে আসছে। এতিমদের কার বুঝি আজকে এখানে মানে, কার কার মানে একটু হাতটা তোলেন। কার কার বাবা নাই একটু হাতটা তুলেন। এই মজলিসের ভিতরে বাবা তুমি যদি 2 ফোঁটা পানি ফেলতে পারো, তোমার মার কবরটা জান্নাত হয়ে যাবে, তোমার বাবার কবরটা জান্নাত হয়ে যাবে। তুমিও এতিম, মায়ার নবীও এতিম। তুই যে চাইয়া দেখো কিভাবে এতিমরা কান্নাকাটি করে, দেখো না এতিমরা কিভাবে কান্নাকাটি করতেছে। আল্লাহ এতিমদেরকে তুমি ভালোবাসার তৌফিক দিয়ে দাও, যাদের মা আছে তুমি সুস্থ করে দাও। তাইলে 2 নাম্বার ছিল, আল্লাহর নবী বলেছেন এতিমদেরকে ভালোবাসো। এতিমদেরকে যদি তুমি ভালোবাসতে পারো, তোমার দুনিয়া সুখ হবে, আখিরাত সুখ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতিমদেরকে ভালোবাসবেন তো? এতিমদেরকে ভালোবাসবেন না, তাহলে দুনিয়াও সুখ, আখিরাতও সুখ। কয়টা বলছিলাম বাবা? দুনিয়া আখিরাতে সুখ কয়টা? জোরে কোন, জোরে কোন কয়টা? 1 নাম্বার কি বলছিলাম? আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি পারবেন না বাবা। নাম্বার 2 কি বলছিলাম? এতিমদেরকে ভালোবাসতে হবে। নাম্বার 3 বলে দিব, সময় আছে? হুজুর আসবেন না? হুজুর আসবেন না? আচ্ছা হুজুর যদি আসে আমি শেষ করে দিব, হ্যাঁ সাথে সাথে শেষ করে দিব। নাম্বার 3 বাজান, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনে যান, আর হয়তো বা নাও পাইতে পারেন, তাই না? নাম্বার 3, যদি আপনি দুনিয়াতে সুখ হইতে চান, আখিরাতে সুখ পাইতে চান, তাহলে আপনাকে মেয়ে হলে, যারা মেয়ে আছেন মাইকের আওয়াজ মারা শুনতেছে, তাদের কিছু জিনিস জানতে হবে।
যারা বাবারা আছেন তাদের কিছু জানতে হবে, বলে দিব। যারা আমার ভাইরা, যদি পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর হয়ে যায়, মধুর হয়ে যায়, এই কাজ স্ত্রী যদি স্বামীর সব কর্তব্যগুলা জেনে মানতে পারে, স্বামী যদি স্ত্রীর হকগুলা জেনে মানতে পারে, এই তিনটা কাজ যদি করে, দুনিয়াতেও সুখী হবে, আখিরাতেও সুখ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা তো পুরুষদেরটা বলে দেই না, বাবারা তোমাদের 10টা হক। কয়টা হক? স্বামীদের কয়টা হক? এই মারা শোনেন, মাইকের আওয়াজ। স্বামীদের 10টা, আমি সংক্ষেপে বলতেছি, হুজুর আস্তে আস্তে বলে দিব। হ্যাঁ, স্বামীরা হচ্ছে স্ত্রীর মুরব্বী। স্বামীরা কি? স্ত্রীর মুরব্বী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। লম্বা আয়াত। স্বামীরা হচ্ছে স্ত্রীর মুরব্বী। এই বাবারা যদি তাদের নিজেদের হকগুলা জানতে পারে, দুনিয়া সুখ হবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, সংক্ষিপ্তে বলছি, নাম্বার 1, স্বামীদের প্রথম হক হচ্ছে স্ত্রীরা স্বামীকে সম্মান করবে। স্ত্রীরা কি করবেন? স্বামীকে সম্মান করবে। নাম ধরে ডাকা যাবে না, সম্মান করতে হবে। অনেক হুজুরা দেখবেন ফেসবুক ইউটিউবে লেখায় যে স্বামীদের নাম ধরেও ডাকা জায়েজ আছে। তারা জায়েজ বলে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সম্মান, সেই সম্মানটা নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীকে কি করবে? আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা উমিরতুল মাররাতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবীজি বলেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাইলে আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন আল্লাহর পরে তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, সেজদা কি আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায়? দেওয়া যায়। কিন্তু এত বড় কথা কেন? এটা একটা ঘটনা আছে, বলে দিব ঘটনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেছে। শাম দেশে যায় দেখে ইহুদিরা তাদের আলেমদেরকে সেজদা দেয়। মুআজ বললেন, তোমরা এটা কি করলে? আলেমদেরকে সম্মান দাও। ইহুদি আলেম বলেন, আমরা আমাদের নবীদেরকে এইভাবে সম্মান করি, আলেমদেরকেও এইভাবে সম্মান করি। মুআজ ইবনে জাবাল বললেন, তাহলে তো সবার চাইতে সম্মানে আমার নবী, ঠিক কিনা? তাইলে তো আমার নবীকেও তো সম্মান হিসাবে সেজদা করা দরকার। মুআজ শাম দেশ থেকে এসে মসজিদে নবীকে পেশ সেজদা দিয়ে দিলেন। আল্লাহর নবী বলে, হায় হায় মুআজ, তুমি এটা কি করলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাম দেশে দেখেছি তারা তাদের আলেমদেরকে, ইহুদি আলেমদেরকে এইভাবে সেজদা করে, এইটাই নাকি নিয়ম। আল্লাহর নবী বলেন, না না মুআজ, জেনে নাও তারা মিথ্যা কথা বলতেছে। কারণ কোন নবী কোন মানুষকে সেজদা করা যায়? সেজদা করা, ও মুআজ, যদি সেজদা করাই যাইতো, যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতেই হইতো, এই হাদিসটা, তাইলে আমি বলতাম তারা যেন, স্ত্রীরা যেন তাদের স্বামীকে সেজদা করতে যদি যাইতো, তাহলে বুঝাইলো কি? স্বামীর মর্যাদা। এই জোরে বল, স্বামীর মর্যাদা কি? স্বামীর মর্যাদা এটা নাম্বার 1। এই মা বোনেরা, মাইকের আওয়াজ যেখানে যায় শুনে নাও। নাম্বার 2, আল্লাহ রাসূল বলেন, إذا دعر لا يحل للمرأة أن تصوم لزوجها شاهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه। নাম্বার 2 শুনে নেন, নাম্বার 2 স্বামীদের অধিকার। নাম্বার 2 হলো, কোন নারী যদি নফল রোজা রাখতে চায়, নফল নামাজ পড়তে চায়,
তাইলে তারা যেন তাদের স্বামীদের থেকে অনুমতি নেয়। নাম্বার 2 শেষ করে দিই না, হুজুর চলে আসছেন, যদি কোনোদিন আবারও দেখা হয়, সময় হয়, তাইলে এই 3 নাম্বারটা এতটুকু মনে রাখেন। আচ্ছা আমি সংক্ষিপ্ত একটু টান দিয়ে দিই না, 1 মিনিট। হুজুর আসছে, এই তো, এই মাইকটা একটু খাড়া করে, এই তো শেষ করে দিচ্ছি না। আচ্ছা নাম্বার 2 কি বললাম? স্বামীদের থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। নাম্বার 3, এই মা বোনেরা শোনেন, নাম্বার 3, ঘরের ভিতরে কাউরে প্রবেশ করাইতে হলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে প্রবেশ করাইতে দেওয়া যাবে না। নাম্বার 4, স্বামী যখন ডাক দিবে সাথে সাথে কি করতে হবে? ডাক উত্তর দিতে হবে। রে কুলসুমের মা আওস না, সকালে বক্সেন একটু কি করা যাবে? সাথে সাথে উত্তর দিতে হবে। এই হাদিসে আরেকটা বিষয় আসছে, রাতে যদি ডাকে বিছানায়, তার যদি সে সাড়া না দেয়, বুঝছেন না, বাচ্চারা আছে এখানে, ফজর পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। নাম্বার 5, স্ত্রী সব সময় স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। যে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে মরবে, আল্লাহর রাসূল বলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। নাম্বার 6, স্ত্রীকে প্রয়োজনে বুঝে না, কথা শুনে না, আগে বুঝাইবেন, আগে ভালোবাসবেন, বুঝাইবেন, বুঝে না, বুঝে না, বুঝে না, এর থেকে বিছানা আলাদা, বিছানা। তারপর যদি না বুঝে, তাহলে শাসন করতে পারবেন, মারতে পারবেন। কেমন মারা জানেন? তার শরীরে কোনো কি পড়তে পারবে না, দাগ পড়তে পারবে না, চেহারায় মারা যাবে না, কপালে মারা যাবে না। তাহলে যেটা কেমনি? মেয়েদের আত্মমর্যাদা বেশি, এদেরকে মারা লাগে না, দিব একটা দিলে তরে দেখবেন, ঠিক না? আঘাত করা যাবে না, মেয়েদেরকে আঘাত করা যাবে না, কবিরা গুনাহ। মেয়েদেরকে আঘাত করা কি? এইভাবে আঘাত, দাগ হয়ে যাওয়া কি করা যাবে না। নাম্বার 7, মেয়েরা সব সময় স্বামীর শুকরিয়া আদায় করবে। মনে করেন সারা জীবন ভালো মন্দ হয়েছে, একদিন একটু মতের অমত হয়েছে, তোমার সংসারটা করে জীবনটা আমার তেজপাতা, কয় না? অথচ একটা ভুল হইলেই কি তোমার সংসারটা করে আমার জীবন শেষ। এটা করা যাবে না, কিন্তু করা যাবে। নাম্বার 8, স্বামীর উদ্দেশ্যে সাজগোজ করে থাকবে সবসময়, বুঝছেন? নাম্বার 9, স্ত্রী পর্দায় থাকবে। নাম্বার 10, স্বামী স্ত্রীকে সবসময় ইবাদতের জন্য চাপ দিবে। আমরা খালি যৌতুকের লেগে চাপ দেই, ইবাদতের জন্য কি করবে? চাপ। এই 10টা অধিকার স্বামীর। স্ত্রীর 10টা অধিকার, এটা 20 সেকেন্ডে বলে দিতেছি না, আবার মহিলারা শুনতেছে না, ঢাকার হুজুর আইছিল, স্বামীর দেখো স্ত্রীর ডাক হয়নি। নাম্বার 1, স্ত্রী স্বামীর দেনমোহর, স্বামী স্ত্রীর দেনমোহর কি করবে? পরিশোধ করে দিবে। নাম্বার 2, প্রয়োজনীয় খাদ্য ভরণ পোষণ দিবে। নাম্বার 3, তাদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দিবে, ঘর যাতে সুন্দরভাবে থাকতে পারে। নাম্বার 4, তাদের সাজ সজ্জা পোশাক পরিচ্ছদে যা দরকার সব দিবে। নাম্বার 5, স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর থেকে অনুমতি ব্যতীত 4 মাসের বেশি বাইরে থাকতে পারবে না। নাম্বার 6, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, স্বামী স্ত্রীকে হাত খরচ দিবে। তারও তো মা আছে, আছে না? তারও তো বাবা আছে। আজকে আমাদের সংসার তেমন হয়ে গেছে। একটু আগে মায়ের ওয়াজ করছি না, মায়ের ওয়াজ করছি না একটু আগে। এবার আরেকটা কথা শুনে নেন, অনেক শ্বশুর শাশুড়ি আছে পোলার বউরে জ্বালায়, আছে না নাই? নিজের মায়ের বেলায় একরকম, পোলার বউর আরেক রকম। মাইয়ারে বিয়ে দিছে, জামাই মাইয়া ফোন দিছে, মারে তোমার জামাই তো কালকে আমার কক্সবাজার যাইব। মাই কি খুশি, জামাই আইছে, মাইয়ের জামাই ফল টল লইছে এতটি, পাশের ঘরে যাই মোবাইলটা লইছে, বনে সকিনা রে জানোস নি জামাই পাইছি একখান, ফোলা তো নয় যেন আগুনেরই গোলা। আর পোলার বেলা ফোলায় যদি কয় বরেলে একটু যাই ঘুরতে, দেখে কি তোমার কামড়াইছে, মা আমি একটু শ্বশুর বাড়ি যাই। কে 2 দিন পর পরে কি শ্বশুর বাড়ি? আমার ভাইরা, শ্বশুর শাশুড়ি, আমরা তো মায়ের কথা বাবা মার কথা বলি, ঘরটা আজকে অশান্তিতে ভরে গেছে।
মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, শ্বশুর শাশুড়িদেরকে বলবো, তোমরা তোমাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো ভাবো, দেখবা সংসারটা সুন্দর হয়ে গেছে। তুমি শাশুড়ি, তুমি দাও না তোমার পোলার বউরে একটানা ভাত খাওয়াই দাও, দেখো না এই মারে তো রাতে শরীরটা কাজ করা লাগবে না, হ্যাঁ কি কাজ না করে বয়ে থাকবো? না মা আমি কাজ করি, বুড়া মানুষ। কথাটা বুঝতে পারছেন? তাইলে ছেলের বউরে ভালোবাসতে হবে। এই জন্য হাত খরচ দিবেন স্বামীরা স্ত্রীকে, যাতে সে তার বাপ মারে দিতে পারে। নাম্বার 7, স্ত্রীর চিত্র বিনোদনের জন্য তার সব কিছু ব্যবস্থা করে দিবেন। নাম্বার 8, স্বামী যদি কোনো নাজায়েজ কাজ করে স্ত্রী শাসন করতে পারবে, বাধা দিতে পারবে। নাম্বার 9, স্বামী যদি পুরুষত্বহীন হয় তার স্ত্রী স্বামীকে বিবাহ বিচ্ছেদ করতে পারবে। নাম্বার 10, স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী স্ত্রীর ফাও টিফা দিব। স্বামী স্ত্রীর কি টিফা দিব? পারবেন না? স্ত্রীর দায় আপনি দিতে পারবেন না। এই 10টা হইল স্ত্রীর অধিকার। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।